একটু জোরে হাততালি হবে। কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না, কারণ যে ভারতীয় জনতা এদিকে 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 তাকিয়ে যারা আছে তাদেরকে ডেকে নিন। হ্যাঁ মনোজ দা সুভাষ দা 27 নম্বর ওয়ার্ডের কেউ আছেন? আর হয়ে গেছে এখন আমরা 13 নম্বর শ্রী বিশ্বজিৎ বাইরি মহাশয়, জেলার পর্যবেক্ষক, আমাদের সবার প্রিয় শিবেন্দুদা, নাম ডাকবো। আপনারা যারা এসছেন মঞ্চে উঠবেন, দিদির হাত থেকে আপনারা আপনাদের বস্ত্র। শ্রীমতী দেবশ্রী চৌধুরী মহাশয়কে তার মূল্যবান কিছু বক্তব্য রাখার জন্য আমাদের জেলা সভাপতি ওনার কিছু মূল্যবান বক্তব্য আমরা সবার জন্য রাখুক। মঞ্চে আজকে লোকসভার সাংসদ তথা ভারত সরকারের তাকে এই লোকসভা থেকে নির্বাচিত করেছেন। আজকে দুর্গাপূজার প্রাক্কালে এই করোনা অতিমারির সময়ে মানুষজনের পাশে দাঁড়াবার ক্ষুদ্র প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কিছু বস্ত্রদানের আয়োজন করেছি। এই সাব ডিভিশনে এখন রায়গঞ্জের এখান থেকে কিছু বিতরিত হবে এবং সন্ধ্যাবেলা ইসলামপুর সাব ডিভিশনেরটা ইসলামপুর টাউন থেকে কিছু বস্ত্র বিতরণ। বিরোধীরা বলছে আপনি গোটা করোনা আবহে আপনাকে দেখা যায়নি, এখন এসে বস্ত্র বিতরণ করে মানুষের সাথে রাজনীতি করছে। বিরোধীরা অত্যন্ত নিকৃষ্ট মানসিকতা, আমি কথাগুলো বলতে চাই না। যে বিরোধী বলেছে আপনি জানি না, আমার কাছে গেলে আমি তার নাম ধরে বলতাম। যখন আমি করোনাকালে নিজের জান বাজি রেখে ঢুকেছিলাম, ওই বিরোধীগুলো কংগ্রেসের বর্ষিয়ান নেতা, তৃণমূলের নেতা আমার পিছনে পুলিশ লাগিয়ে দিয়েছিল, আমাকে ঘরের বাইরে পা রাখতে দেয়নি। 1 মাস 7 দিন আমি আমার ঘরে বন্দি থেকেছি। উত্তর দিনাজপুরের মানুষকে আমার পাশে দাঁড়ানো থেকে বঞ্চিত করেছে ওই নেতাগুলো। লজ্জা থাকা উচিত। নিজেরা কিছু করে না, নিজেদের শুধু প্রচার সর্বস্ব, রাজনীতি সর্বস্ব। আমি রাজনীতি করতে আসি না। জনপ্রতিনিধি সবসময় রাজনীতি করবে না। আর রাজনীতি যদি করতাম তাহলে যারা এই কথাগুলো বলছে তাদের সঙ্গে রাজনৈতিক ময়দানে সেই সময় দাঁড়িয়ে যথেষ্ট নোংরামি করতে পারতাম। যে একজন কেন্দ্রীয় মন্ত্রীর কি অধিকার আছে? আজকে কত